এই একটা মশলা বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে 6 মাস পর্যন্ত স্টোর করে রাখা যাবে। আর এবার থেকে মাছের ঝোল বানাতে গেলে কোনো রকম বাটাবাটি বা খাটাখাটনি করতে লাগবে না। এই একটা মশলা যেটা 2 চামচ জলেতে গুলে মাছের ঝোল রান্নাতে যদি দিয়ে দেওয়া যায়, টেস্ট এতটা ভালো লাগবে আর অন্য কোনো মশলাপাতিরও দরকার পড়বে না। আমার ব্যাচেলার বন্ধুদের জন্য আর যে সকল বন্ধুরা কাজের জন্য যাদেরকে ডেলি বেরোতে হয় তাদের জন্য দারুণ একটা মাছের ঝোলের মশলা রেসিপি নিয়ে চলে এসেছি। একবার বানিয়ে 6 মাস স্টোর করেও রাখতে পারো। তো দারুণ স্বাদের মাছের ঝোলের মশলা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 8টা গোটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি, এরকম মাঝারি সাইজে 2টো স্টিক নিয়েছি দারচিনির, নিয়েছি 8টা লবঙ্গ, ছোটো এলাচ নিয়ে নিয়েছি 6টা, গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে 20 থেকে 22টা, মানে 1 চা চামচ পরিমাণে গোটা গোলমরিচ, 1 চামচ মৌরি দিয়ে দেবো, গোটা জিরে নিয়েছি, গোটা জিরেও নিয়েছি 1 চামচ, গোটা ধনিয়া এটা নিয়েছি বড় চামচে 2 চামচ, ধনের পরিমাণটা কিন্তু বেশি জিরে আর মৌরির থেকে, 3টে তেজপাতা অর্ধেক করে ভেঙে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে। কালো সর্ষের ব্যবহার কিন্তু করবে না, কারণ যেহেতু আমরা মশলাটা কিছুদিন স্টোর করে রাখবো তাই কালো সর্ষে ব্যবহার করলে তিতো হয়ে যাবে। অল্প সামান্য একটুখানি জয়িত্রী নিয়েছি। এরপর এই সব মশলাগুলো আমরা হালকা আঁচে একটু গরম করে নেব। মানে মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, মশলা যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে মশলাগুলো তিতো হয়ে যাবে। তো মশলাগুলো জাস্ট আমরা একটু গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। মশলাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন মশলাটা আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো, নিয়ে মশলাটা আমরা কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব। মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই শুকনো লঙ্কার যে বোটাটা সেটাকে ফেলে দিচ্ছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলো দেখবে বেশ মচমচে হয়ে গেছে। তেজপাতাটা ভেঙে তোমাদের দেখাচ্ছি, তো দেখো ফ্রেন্ডস, তেজপাতা কিন্তু কত সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে। মশলাটা খুব ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এখন মশলাটা আমরা এই মিক্সিতে দিয়ে খুব ভালো করে মশলাটা সুন্দর করে গুঁড়ো করে রাখবো। তোমরা চাইলে কিন্তু শিলপাটাতেও মশলাটা ভালো করে গুঁড়ো করে নিতে পারো। এরপর এই মিক্সি জারেতেই আমি আরও কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ নুন, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে, আর হিং দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। এই মশলাতে কিন্তু হিংয়ের ব্যবহারটা অবশ্যই করতে হবে, দারুণ একটা ফ্লেভার আসবে মাছের ঝোলের মশলাতে। সব কিছুকে খুব ভালো করে আমরা গুঁড়ো করে নেব। আর দেখো ফ্রেন্ডস, মশলাটা কিন্তু কত সুন্দর গুঁড়ো করা হয়ে গেছে। দেখো, দোকান থেকে কিন্তু আমরা যে মাছের ঝোলের মশলাটা কিনে আনি সেটা দিয়ে বানালেও কিন্তু এত টেস্ট হবে না। আজকে বাড়িতে যেভাবে মশলাটা বানাচ্ছি, এই মশলা দিয়ে যদি মাছের ঝোল বানানো যায় দারুণ টেস্ট আসবে। তো দেখো, পুরো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর যে এইরকম একবার মশলা বানিয়ে নিয়ে এইরকম একবার মাছের ঝোলের মশলা বানিয়ে নিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে তোমরা কিন্তু 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারো। মাছের ঝোল খাওয়া ইচ্ছে হলে ঝটপট করে এই মশলা দিয়ে তোমরা ঝোলটা কিন্তু বানিয়ে নিতে পারো। আজকে আমি তোমাদের সাথে রুই মাছেরই ঝোল বানিয়ে দেখাবো এই মশলা দিয়ে। কিভাবে বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো। তো রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নুন আর হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছি, তার সাথে একটা আলুকেও লম্বা করে কেটে নুন দিয়ে ভেজে রেখেছি। এখন ওই ফ্রাই প্যানের মধ্যেই, মানে যে ফ্রাই প্যানে আমরা মাছটা ভেজেছিলাম, তো সেই ফ্রাই প্যানের মধ্যেই সর্ষের তেল কিছুটা দিয়ে তার মধ্যে 1/2 চা চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। আজকে আমি মাছের ঝোলেতে পেঁয়াজটা দিচ্ছি ঠিকই, তো তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়াও এই মশলাটা দিয়ে যে কোনো সবজি দিয়ে, মানে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ধরনের সবজি দিয়ে তোমরা মাছের ঝোলটা বানাতে পারো। তো পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো,
হাফ চা চামচ আদা বাটা আর অল্প সামান্য নুন দিলাম, কারণ মশলার মধ্যেও কিন্তু আমরা নুন দিয়ে রেখেছিলাম, তাই নুনের পরিমাণটা প্রথমে একটু কমই ব্যবহার করব। এরপর টমেটো যখন একটু সফট হয়ে যাবে, অল্প সামান্য একটুখানি জল দিয়ে এরপর আমরা মশলাটা ব্যবহার করব। তো মশলা ব্যবহার করার জন্য দেখো এখানে আমি 2 চামচ মশলা জলেতে গুলে রেখে দিয়েছিলাম। মাছের ঝোল যখনই বানাবে 2 চামচ বা 3 চামচ পরিমাণে মশলা আগে থাকতেই জলের মধ্যে ভিজিয়ে রাখবে। তারপর সেই ভেজানো জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে আমরা ভেজে রাখা আলুটাকে অ্যাড করে দিলাম। আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে জল। মাছের ঝোলেতে তোমরা যেরকম ঝোলটা রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু জলের ব্যবহারটা করতে হবে। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমরা চাপা দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর আলু কিন্তু আমাদের বেশ নরম হয়ে গেছে। এখন আমরা একে একে মাছগুলোকে দিয়ে দেবো। এইভাবে মাছের ঝোলের মশলা তোমরা যদি বাড়িতে বানিয়ে রাখো ফ্রেন্ডস, দেখবে হঠাৎ করে যদি বেরোনোর তাড়া থাকে বা মাছ খাওয়ার ইচ্ছা হলো অথচ মাছের জন্য মশলা বানাতে হবে, তো সেইটা ভাবার আর কোনো দরকার নেই। একবার এইভাবে মশলাটা বানিয়ে দেখো, অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যাবে। তো মাছের ঝোলটা কিন্তু আমাদের একদম রেডি। ওপর থেকে আমি একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দারুণ স্বাদের মাছের ঝোলের মশলা দিয়ে মাছের ঝোল কিন্তু আমাদের একদম তৈরি। গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে এইরকম মাছের ঝোল সার্ভ করে দেখো, ভীষণ টেস্টি লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি বেঙ্গলি পাকশালাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। মাছের ঝোলের মশলা সহ মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে উৎসাহিত করে বিভিন্ন রকম রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।